ক্রিকেট খেলা এখন অনেক খেলা টেস্ট লড়াও টেস্ট বিশ্বাস মানাও ইন্ডিয়া ভালো খেলেছে ভালো দিল্লিতে হারলেও ইন্ডিয়া ভালো খেলেছে বাট अगेन नेक्स्ट टेस्ट আরো বেশি লাইভ পারে না যদি সেটা হয় তাহলে ভারতের লাইভলি ইন্ডিয়ার অ্যাডভান্টেজ আর ব্যাটসম্যান ইউজ করতে পজিশন 20 উইকেট আমাদের সময় বলেছি উইকেটে ঘাস আর লাইভ মিলে উইকেট 20 উইকেট দাদা আকাশদ্বীপের এই স্পেল তুমি নিজের চোখে দেখেছো ওখানে দাঁড়িয়ে মানে ছেলে এখান থেকে উঠে আসা বেঙ্গল থেকে খুব খুশি কারণ অনেক কিছু শুনি অনেক নেগেটিভিটি করি বাঙালি ছেলে নয় বাঙালি মানে নেই বাংলার ছেলে ও মুকেশ সবাই আমি যেমন বাংলার ছেলে কিছুই ছিল না ওর ছিল না মুকেশের ছিল না ঈশ্বরের ছিল না মোহাম্মদ শামির ছিল আরও 12-13 বা আরও প্রচুর ময়দানে যারা খেলে তাদের মধ্যে নিজের কষ্টে নিজে খেটে সিএবি সাপোর্টে তারা আজকে এখানে আকাশের জন্য আপনার পরামর্শ স্পেকুলেশন শোনা যাচ্ছে তোমার আজকে জন্মদিন পরবর্তী ইন্ডিয়ান কোচের সময় দেখা গেল যেন কোনো ইচ্ছা প্রকাশ করতে কথা অনেক কিছু হয় ইচ্ছে অনেক কিছু থাকে রিয়ালিটি হতে তোমার ইচ্ছা আছে দাদা আজকে এই জন্মদিনে সানার তরফ থেকে কোনো স্পেশাল গিফট সানা নেই ফার্স্ট মানে ওখানে গিফট আমি দিচ্ছিলাম 3 দিন ওকে মিটিংয়ে গেছিলাম একদিন খেলাও দেখেছিলাম অনেক মিটিং ছিল সানা দিয়ে সানা থাকলে ভালো। দাদা একটা প্রশ্ন করছি যে এই শুভমান গিল আপনি সেদিন যেটা বললেন যে ক্যাপ্টেন হিসাবে রান করছে এটা সবচেয়ে বড় ব্যাপার এরকম লাগছে ওকে প্রথম ক্যাপ্টেন্সি টেস্টে এত রান দিয়ে আমার ফার্স্ট টেস্টের পরে টুইট দেখো হ্যাঁ ওকে নিয়ে টুইট করেছি বেস্ট টেস্ট নট সারপ্রাইজ ক্যাপ্টেন হিসাবে চাপটা কেমন আপনি ক্যাপ্টেন ছিলেন সেই সময় ব্যাটিং করার চাপ কবে ক্যাপ্টেন হয়েছে এখন হচ্ছে হানিমুন যতদিন যাবে চাপ পরের 3টে টেস্টেই পারবে কিন্তু সিরিজ জিততে গেলে ইন্ডিয়াকে কি করতে হবে দাদা? আমরা দেখতাম যে ব্যাটসম্যান ওরিয়েন্টেড গেমে কপিল দেব আসার পরে বোলারদের কথা বলছি এখন আমরা একটা ব্যালেন্স জায়গা রয়েছে যেখানে ইকুয়ালি বোলাররা ব্যাটসম্যানদের সমান হেল্প করলো মানে এই টেস্টের বিশেষ করে প্রমাণ পেল বুমরা নেই কিন্তু আকাশদ্বীপ এটা একটা জায়গায় সিরাজ একটা জায়গায় তো এইটা আমার ইন্টারভিউ দেখো পিটিআইতে দিয়েছিলাম পিটিআই সিও এসেছিলাম টিম নতুন ছেলেদের নিয়ে বলেছি ভারত এমন একটা জায়গা ভারতে এত ট্যালেন্ট ক্রিকেটে যে প্রতিটা জেনারেশনে প্লেয়ার জায়গা তৈরি জায়গা খালি হলেই প্লেয়ার গাভাস্কর ছিল কপিল দেব ছিল টেন্ডুলকার হয়েছে দ্রাবিড় হয়েছে কুম্বলে হয়েছে কোহলি হয়েছে এখন বুমরা হয়েছে শুভমন গিল শুধু শুভমন গিল নয় শুভমন গিল যশস্বী জয়সওয়াল আকাশদীপ মুকেশ মোহাম্মদ সিরাজ just see the talent Indian cricket way it's terrifically strong প্রতি জেনারেশনে জায়গা খালি হলেই ভালো অলওয়েজ বায়োপিকের কাজ কতদূর এগিয়েছে বায়োপিকের কাজ দাদা রাজকুমার রাউত নতুন কাস্টিং দাদা ইন্ডিয়ার ইংল্যান্ডের মাটিতে দেখি সারপ্রাইজ আমার তো গরম ছিল লাস্ট উইক ইট ওয়াজ ভেরি হট ইন ইংল্যান্ড তো গরম হলে উইকেটে অত ময়েশ্চার থাকে সেই জন্যই হওয়া বাট ইটস স্টিল আ লং ওয়ে 1-3 টেস্ট টু প্লে দাদা ইন্ডিয়ার 11-এ কি কুলদীপ যাদবকে খেলানো উচিত একটা প্রশ্ন উঠছে ইদার ওয়াশিংটন আর প্রসিদ্ধ কৃষ্ণা হায়দ্রাবাদ ছিল প্রসিদ্ধ কৃষ্ণা নীতিশ নীতিশ রেড্ডি হ্যাঁ Sorry, like it's one of them bats at 7. বুমরা ফিরবে একটা ফাঁক জানি না সারফেস যদি একদম গ্রিন হয় এটা 4টে ফাঁক তোলার হতে ডিপেন্ড অন দ্য সারফেস ইফ ইটস ব্রাউন ইজি ব্যাটস
তো ইন্ডিয়ার জন্য তিনটে টেস্টে কি পরামর্শ থাকবে জেতার জন্য, সিরিজ জেতার জন্য কি আমি পরামর্শ? সিরিজে শুরুতে বলেছিলাম 400 রান করলে ফার্স্ট ইনিংস টেস্টে জিতবে, দ্যাট ডাজন্ট চেঞ্জ। 400 বাড়াবে জিতবে। আর বেন স্টোকস তো আছেই ট্রফিতে ইন্ডিয়া। দাদা আজকে কোনো স্পেশাল, আজকে প্রচুর উইশ এসছে আজকে নিশ্চয়ই, স্পেশাল কোনো উইশ দাদা, স্পেশাল কোনো সবার নাম তো কোনো মেনু নিয়ে কোনো প্রশ্ন আছে, কোনো স্পেসিফিক